আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব কিভাবে লেয়ার স্ট্যাক করতে হয়। তো লেয়ার স্ট্যাক হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমার বিভিন্ন স্পেকট্রাল ব্যান্ডকে কম্বাইন করে একটা মাল্টি ব্যান্ড ইমেজ তৈরি করা হয়। এটা আমরা আর্ক ম্যাপে কম্পোজিট ব্যান্ড হিসেবে এটাকে চিনি। তো এই লেয়ার স্ট্যাক করার ক্ষেত্রে প্রথমত আমাকে একটা স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে হয়, হ্যাঁ। তো স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে সাধারণত সেগুলো টিপ ফরম্যাটে ডাউনলোড হয়। তো আমি আমার একটা স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করে রেখেছি এখানে ল্যান্ডস্যাট 8 এর। তো এইখানে আমি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে ফাইল টাইপটা সিলেক্ট করে নিই, টিপ ফরম্যাট নিই, তাহলে দেখতে পারবো এখানে মোট 11টা ব্যান্ড আছে, হ্যাঁ। তো ওই 11টা ব্যান্ডকে প্রথমত আমাদেরকে ইমেজে কনভার্ট করতে হবে। নর্মালি এগুলো ইমেজে কনভার্ট করা থাকে না, আমাদেরকে এই এইডাস ইমাজিনে শো করতে হলে আমাকে ইমেজে কনভার্ট করতে হয়। তো এখন আমি এই টিপ ফাইলগুলোকে ইমেজে কনভার্ট করব। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাকে ম্যানেজারেতে এসে ইম্পোর্ট ডেটা, এখানে ফরম্যাটটা সিলেক্ট করে নেব, প্রথমে টিপ সিলেক্ট করে নিই। এরপর ইনপুট ফাইল আমি প্রথমে বি1টা নিলাম এখানে। দেন আউটপুট ফাইলটা আমি এটারই যে লোকেশনে আমি এটা ছিল সেই লোকেশনে আমি এটা রাখতেছি আউটপুট ফাইল হিসেবে, ওকে দিলাম। দেন আমি এটা কনভার্ট করব, এখন ওকে দিই, আমার কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, এটা হয়ে গেল। এভাবে আমি ১ থেকে ১১টা প্রত্যেকটা করার দরকার নেই। নরমালি আমার কাজের উপর ভিত্তি করে আরকি এই কম্পোজিট ব্যান্ড বা লেয়ার স্ট্যাকটা করতে হয়। সাপোজ আমি এনডিভিআই করতেছি, তখন সেক্ষেত্রে আমি ব্যান্ড 4 আর ব্যান্ড 5 টা আমাকে লেয়ার স্ট্যাক করলেই চলবে। তারপর এনডিভিআই, দেন এগ্রিকালচার মনিটরিং, তারপর এনডিডব্লিউআই, এগুলো আরকি একেকটার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে একেক ধরনের লেয়ার স্ট্যাক করতে হয় আরকি। তো আমি এখন নরমাল একটা দেখাচ্ছি আরকি। তো এখন এখন এখানে পরবর্তীতে আমি ব্যান্ড 2টা করি, হ্যাঁ। ব্যান্ড 2 করলাম, এখানে আউটপুট ফাইল লোকেশন ব্যান্ড 2 ইমেজ দিয়ে রাখি, ওকে। এটাকে কনভার্ট করি। তো এভাবে আমি ১ থেকে ৯ সবগুলো করে নিই একবার, ওকে। আচ্ছা, আমি ১ থেকে ৯ সবগুলো ব্যান্ডকে আমি টিপ ফরম্যাট থেকে ইমেজে কনভার্ট করেছি। এখন এখানে এসে স্পেকট্রালে আসবো, দেন লেয়ার স্ট্যাকে এসে আমি এখানে ইনপুট ফাইলটা সিলেক্ট করে নিই একটু। তো এখানে আমার এই ফোল্ডারের যেসব ইমেজ আছে সেগুলো আমি সিলেক্ট করে নেব। তো এখানে ফাইল টাইপটা আমি ইমেজ করে নিই, তাহলে আমার জন্য সহজ হবে। ইমেজ আইএমজি এটা করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা ১ থেকে ৯ পর্যন্ত যেগুলো করেছিলাম সেগুলো সব এখানে রয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি বি1 ইমেজটাকে এখানে সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে এখানে অ্যাড করে দিব। এভাবে আমি সবগুলোকে এখানে অ্যাড করব। বি1, তারপর বি2 অ্যাড, দেন বি3 ওকে অ্যাড, বি নাইন ওকে অ্যাড। আমি একটা আউটপুট ফাইল লোকেশন সেভ করে নিই এখানে, না সরি আর এস ল্যাব 2 তে রাখি। এখানে আমি লিখে রাখতেছি লেয়ার স্ট্যাক 2
ওকে, দেন ওকে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে ইনপুট আনসাইন 16 বিট, আমি আউটপুটটাও আনসাইন 16 বিট রাখবো, যেহেতু এটা একটা ল্যান্ডসাইট 8-এর ডেটা, তো আমি এই জন্য এটা হচ্ছে 16 বিটের ডেটা অ্যাকুইজিশন করেছে। দেন এখানে ইউনিয়ন রাখবো এবং ইগনোর জিরো ইন স্ট্যাটাস এটা সিলেক্ট করে দিব। এরপর ওকেতে ক্লিক করব। আমার এটা চলবে এখন। ডান হয়ে গেছে, এখন আমি এটা ক্লোজ করে দিই। এখন আমি আরেকটা 2D ভিউ নিয়ে আসি এখানে। এখানে আমি হচ্ছে এটা ফাইলটা ওপেন করি, ল্যাপটপে গেছি লেয়ার স্টেক টু, ওকে, ফিট টু ফ্রেম দিই। আমার এটা লেয়ার স্টেক হয়ে গিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমার লেয়ার স্টেক ইমেজ। তো চাইলে আমি এভাবে হচ্ছে একাধিক ব্যান্ড আমি কম্পোজিট করে একটা লেয়ার স্টেক ইমেজ তৈরি করতে পারি। ফাইন। তো এরপর এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই ইমেজে কিভাবে কোনো একটা পার্ট কেটে নেওয়া যায়, সাবসেট করা যায়, সেটা আমি একটু দেখাবো এখন। তো সেটা করার জন্য আমাকে প্রথমত এখান থেকে একটা ইনকোয়ারি বক্স সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এই ইমেজের এই পার্টটুকু কাট করব। কোন পার্টটা সুন্দর লাগতেছে বেশি, এই পার্টটা। সাপোজ আমি এই ইমেজের এই পার্টটুকু কেটে নিব, তো সেই জন্য আমি এইটুকু সিলেক্ট করলাম। এটা আমি বড় করতে পারবো ড্র্যাগ করে আমার ইচ্ছা মতো। এরপর আমি এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, এই বক্সে এই ইনকোয়ারি বক্সে ডিটেলস লেখা আছে। আপার লেফট এক্স, লোয়ার রাইট এক্স, আপার লেফট ওয়াই, লোয়ার রাইট ওয়াই। তো এই পয়েন্টগুলোর এখানে কোঅর্ডিনেট এখানে দেওয়া আছে। তো এখন এটাকে সাবসেট করতে হলে আমাকে রাস্টারে যেতে হবে। রাস্টারে গিয়ে সাবসেট অ্যান্ড সিপ, ক্রিয়েট সাবসেট ইমেজ। দেন এখান থেকে এখানে কোঅর্ডিনেট টাইপটা আমি ইনকোয়ারি বক্স থেকে নিব, তাই না? তো এই জন্য এখানে ইনকোয়ারি বক্স সিলেক্ট করে নিব। এখন হচ্ছে এটা আপাতত এই পুরো ইমেজেরটা আছে। হ্যাঁ, পুরো ইমেজের যে হচ্ছে আমার আপার লেফট, দেন আপার রাইট, এগুলো আছে এখানে, কিন্তু আমি যখন হচ্ছে এই ইনকোয়ারি বক্স থেকে নিব তখন এই পার্টটুকু এখানে চলে আসবে। চলে আসলো। তারপর এখানে ইনপুট আনসাইন 16 বিট আছে, আউটপুটও আনসাইন 16 বিট থাকবে, কন্টিনিউয়াস থাকবে। অ্যান্ড আউটপুট ফাইলটা সিলেক্ট করে নিই আমি এখানে ল্যাব টুতে দিয়ে সাবসেট, ওকে দিই। এরপর হচ্ছে আমি এটাকে এখন কনভার্ট করব। কনভার্ট হচ্ছে। ডান, আমি ক্লোজ করে নিচ্ছি। সাবসেট ইমেজটা ওপেন করে দেখি, দেখতে পাচ্ছি আমার হয়ে গিয়েছে। আমি এই পার্টটুকু নিয়ে কাজ করেছিলাম, চলে এসেছে এখানে। আমি যে পার্টটুকু কেটেছিলাম সেই পার্টটুকু এখানে চলে এসেছে। হ্যাঁ, তো এভাবে আমরা সাবসেট করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।